আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। রঘুনাথপুরে পথ চলা শুরু করল আনন্দ ওমেন্স ফিটনেস সেন্টার উদ্বোধনে চাঁদের হাট। নারীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করতে রঘুনাথপুর শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল আনন্দ ওমেন্স ফিটনেস সেন্টার। নিজেকে আগে ভালোবাসুন, এই প্রেরণাদায়ক মন্ত্রকে পাথেয় করেই শহরের নারীদের সুস্থতার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করল এই আধুনিক প্রতিষ্ঠানটি। ভক্তি ও শ্রদ্ধায় শুভ সূচনা। ভারত সেবাশ্রম সংঘের পূজনীয় জগজ্জুক্তানন্দ মহারাজ প্রদীপ প্রজ্বলন করে এই ফিটনেস সেন্টারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মনের গুরুত্বের ওপর আলোকপাত করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। জগজ্জুক্তানন্দ মহারাজের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বপ্না চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান, রঘুনাথপুর পুরসভা, খ্রিস্টরঞ্জন হালদার, রাজীব বিদ, অনির্বাণ গাঙ্গুলি, মান্না দে ও অমিত বাউরি, বিশিষ্ট আইনজীবী রুমা তেওয়ারি, ডায়েটিশিয়ান অঙ্কিতা কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী স্বরূপ সুপকার, স্বপ্না সুপকার এবং ঝুলন ব্যানার্জি, কাউন্সিলর বৃন্দা বাউরি ও জয়া বাগদি। এছাড়াও উপস্থিত ছিলেন আমরা নারী আমরা পারি এবং মারোয়ারি মহিলা সমিতিরও সদস্যবৃন্দ। কি সুবিধা থাকছে এই সেন্টারে? আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে নারীদের সম্পূর্ণ সুস্থতার জন্য এখানে থাকছে বহুমুখী পরিষেবা। ১. ব্যায়াম ও কার্ডিও, শরীরকে সচল ও মেদহীন রাখতে আধুনিক সরঞ্জামের মাধ্যমে শরীরচর্চা। ২. যোগব্যায়াম ও মেডিটেশন, মানসিক প্রশান্তি, একাগ্রতা এবং দুশ্চিন্তা মুক্তির বিশেষ ক্লাস। ৩. জুম্বা ও মুভমেন্ট থেরাপি, একঘেয়েমি কাটাতে নাচের ছন্দে ঘাম ঝরিয়ে ওজন কমানোর অভিনব পদ্ধতি। ৪. হিলিং ও ডায়েট, অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শে সঠিক খাদ্যাভ্যাস গঠন ও শারীরিক নিরাময়। বিশ্বাস রাখুন যে আপনি মহান কিছু অর্জন করার জন্যই জন্মেছেন। এই বিশ্বাসকে সঙ্গী করে আনন্দ ওমেন্স ফিটনেস সেন্টার আগামী দিনে রঘুনাথপুরের প্রতিটি নারীর সুস্থ জীবনযাত্রার সঙ্গী হতে বদ্ধপরিকর। উপসংহার: রঘুনাথপুরের মতো মফস্বল শহরে শুধুমাত্র নারীদের জন্য এমন একটি সর্বাঙ্গীন ফিটনেস সেন্টারের আত্মপ্রকাশকে সাধুবাদ জানিয়েছেন শহরের সচেতন নাগরিক সমাজ। কর্তৃপক্ষের আশা, এই প্রতিষ্ঠানটি নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাস্থ্যের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। তো হয়েছে, কিন্তু এটা পরিপূর্ণভাবে আমার একার পক্ষে সম্ভব নয় এবং এই স্বপ্নটা দেখতে প্রথম থেকেই শুরু করেছে আমার পিউ ম্যাম। তো ওনার আর কি একটা ইচ্ছে ছিল যে আমি মেয়েদের জন্য কিছু করব, এবং আমি নিজে একজন নৃত্যশিল্পী, আমি নাচ শেখাই, বিশেষ করে ভরতনাট্যম। যেটা করতে গেলে বা শেখাতে গেলে বিশেষ করে নিজের শরীরকে ফিট রাখতে হয়, এবং যেটা আমি বরাবর যোগার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে করেছি। তো আমি দেখেছি বিভিন্ন ছেলেমেয়েরা যখন নাচ আমার কাছে শিখতে আসে, তাদের মায়েদের মধ্যেও অনেক সমস্যা থাকে, ওয়েট বেশি বেড়ে যাওয়া বা পিসিওডির সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স, সুগার, প্রেশার, এগুলো তো রয়েইছে। তো আমরা দুজনে মিলেই ঠিক করলাম যে কেননা একটা আমরা ভালো কাজে, ভালো উদ্দেশ্যে কিছুগুলো দিন ব্যয় করি। সবসময় তো আমরা নিজেদের জন্যই ভাবি, তাই না? আজ 6 বছর হলো আমি করছি। কোথাও মানে খুবই অবহেলা করতাম নিজেকে, একদমই সময় ছিল না, খুবই আনহেলদি একটা লাইফস্টাইল ছিল। লাস্ট আমার 76 ওয়েট ছিল, তো সেখান থেকে আজকে 59-এ আনা এবং সেটাকে ধরে রাখা মানে একটা বিশাল বড় স্ট্রাগল। মানে জীবনের স্ট্রাগলটা হয়তো স্ট্রাগল মনে হয় না, কিন্তু এই যে ওয়েট লস, এই যে জিভটাকে আটকে রাখা, জিভটাকে যে কন্ট্রোল করা, কেউ সামনে পিজা খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, কিন্তু আমার মাইন্ডসেট আমি খাবো না।
আচ্ছা, একটা গন্ডগোল করলাম, তার আগে বললাম না আপনারা সবাই ভালো নাচেন, যে করছি সেটা হচ্ছে যে আমরা মাসে 3 দিন ক্লাস করাচ্ছি। আমাদের সরি আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করাচ্ছি। আর হচ্ছে আমরা সাবস্ক্রিপশন যেটা আছে সেটা আছে 600 টাকা, আর যেটা মান্থলি হচ্ছে সেটা হচ্ছে 600 টাকা। আমাদের সাথে থাকছেন হচ্ছে ডায়েটিশিয়ান, আর হিলিংও করানো হবে। আর তার আগে বলি, আমাদের হচ্ছে কার্ডিও, কিছু প্রাণায়াম রয়েছে, যোগা রয়েছে, কিছু জুম্বা রয়েছে, সব কিছু মিলিয়ে আমরা আনন্দ করে আমরা সুস্থ থাকার চেষ্টা করব। আধ্যাত্মিক লাইনে আছি। ভারত সেবাশ্রম সংঘ একটা সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে আমরা আছি। সারা বছর সেবার মধ্যে থাকি, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। আমরাও সংসার থেকে এসেছি এবং আমাদেরও কোনো একজন মা জন্ম দিয়েছেন। ভারতবর্ষের যত আধ্যাত্মিক প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা, তাদেরও কিন্তু একজন মা তাদেরকে জন্ম দিয়েছেন, আপনাদের মতো মায়েরাই। তাই মায়েদের যে নিজস্ব জায়গাটা মানে বলে বোঝাতে পারবো না। এবং আমাদের দেশের মধ্যে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগে আমাদের দেশকে সমৃদ্ধ করছেন, তেমনি আমাদের রঘুনাথপুরেও যারা আছেন মায়েরা, তারা বিভিন্নভাবে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যে কি বলবো, মানে সময় বার করাটা খুবই কঠিন, কিন্তু আমি বলবো নিজেদের ভালো রাখার জন্য যদি সময় একটু বার করা যায়, আপনারা যে দায়িত্ব সামলাচ্ছেন সেই দায়িত্ব কিন্তু আরো ভালো করে আপনারা সামলাতে পারবেন। আমাদের সবার মধ্যে কি হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাই হোক না কেন, প্রত্যেকের কিন্তু উপাস্য দেবতা আছে। তাহলে সেখানে যদি আমরা প্রার্থনা জানাই, প্রেয়ার করি, তাহলে কিন্তু আমাদের শারীরিক মানসিক আমরা বল পাবো। আর ব্যায়াম, শরীরচর্চায় যে প্রিয় বলল যে সাধারণ পরিবার থেকে একটা যে উদ্যোগ নিয়েছে, আমি তাকে আবারও একটা এই মহতি উদ্যোগের জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। তার প্রায় 14-15 বছর থেকে সোশ্যাল ওয়ার্কে কাজ করছি, কিন্তু আমার বেশি সঙ্গী হিসাবে আমি পেয়েছি মাদেরকে, মানে মায়ের রূপ হিসাবে দিদি, বোন সবাইকে পেয়েছি। যেমন আমাদের এখনই উপস্থিত ছিলেন আমাদের মারোয়ারি মহিলা সমিতির যে দিদিরা আছেন, তারা সবসময় অ্যাক্টিভ। মানে আমাকে শুধু বলে যে হানিফ ভাই কোনো কাজ আছে, তো আমি কাজ দিতেই পাই না, ওনার কাজ করার জন্য রেডি থাকে। আর একটা রয়েছে মানে ভাগিনী শ্বেতা, এই 3 জনা যে রয়েছে, আমার নারী আমরা পারি, মানে মহিলাদেরকে নিয়ে আমাদের রঘুনাথপুর শহরে একটা গর্ব বাস্তব। মানে আমি এত মায়ের আশীর্বাদ পেয়েছি, মানে বিরাট ভাগ্য। তারপর আবার নিজেকে ঠিক রাখার জন্য এই যে আনন্দ বলে যে সংস্থা আজকে ওপেনিং হলো, পিউদি। তো পিউদির হয়তো আজকে স্টেজে হয়তো কথা বলছেন, অনেকে দেখছেন, কিন্তু পিউদির পিছনেও কিন্তু অনেক লড়াই আছে। ওনাকেও অনেকে কথা বলেছে, হয়তো অনেকে জানেন না, আমি কিন্তু প্রথম থেকে ওনাকে জানি। উনি কিন্তু হার মানেননি, উনি মাঠেও জিতে এসেছেন, ঘরের সংসারও জিতেছেন এবং নিজের ব্যবসাতেও জিতেছেন, এবং নিজেকে সুস্থ রেখে অন্যদেরকে সুস্থ করার চিন্তা ভাবনা রেখেছে। এইটাই কিন্তু একমাত্র মাদের দ্বারাই সম্ভব, এটা কিন্তু পুরুষদের দ্বারা সম্ভব নয়। আজকে হয়তো আমার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমরা গর্ব করি যে আমার ছেলে ইঞ্জিনিয়ার, এটা কিন্তু বাবাদের যতটা না বলার অধিকার, ততটা সব থেকে বেশি অধিকার মাদের। তো মাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে পাশে থাকলে আমরা ছেলের জাত, মানে আমরা ছেলেরা সবসময় কিন্তু কাজ করতে পারবো, কোনো কাজই আমাদের বাধা হবে না। ধন্যবাদ, সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো। একটি উদ্যোগ যেটা কিনা আমাদের বাড়ির মা, কাকিমা, বোন, দিদি প্রত্যেকের জন্য। বাড়িতে তাদের অনেক ক্ষেত্রে কি হয় যে কিভাবে করবো, কিভাবে এক্সারসাইজ করা যায় বা কিভাবে আমরা গাইডলাইন্সে চলবো, সেইগুলো বাড়ি বসে একটু অসুবিধা, যদিও এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সো এখন এখানে আপনারা নিজের বাড়ির সামনেই পেয়ে যাচ্ছেন। আমাদের রঘুনাথপুরবাসীর ক্ষেত্রেও একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে, কারণ এই ধরনের একটি উদ্যোগ সত্যি মানে মানুষের কাছে আগামী দিনে একটা বার্তা এটা পৌঁছে দেবে যে মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। কারণ এই কয়েকদিন আগে এখানে অরুণিমা রয়েছে, আমরা নারী আমরা পারি, তাদের পক্ষ থেকেও একটা আনন্দ মেলা যেটা প্রতি বছরই হয়, সেখানে দেখা যায় যে মেয়েরা কিন্তু আজকের ডেটে কোনো অংশে পিছিয়ে নেই। সো এটাই আমাদের একটা নিজেদের একটা খুবই গর্বের ব্যাপার যে বাড়ির মা, কাকিমা, বোনেরা তারা নিজেদেরকে নিজেদের মতো করে
নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত করা বা নিজেদের শরীরচর্চার মধ্যে নিজেদের সুস্থ রাখা, এই ব্যাপারটা খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখানে এসেছি, এখানে দিদি আমাদের নিমন্ত্রণ করেছেন, আমার খুবই ভালো লাগছে কি রঘুনাথপুরে এমন একটা সেন্টার খুলছে যার নাম আনন্দ। সবাই এতে নিজেকে সুস্থ রাখতে পারবে, সবাই যাতে এতে সহযোগিতা করে তার আশা করছি। এতে সব ধরনের বিষয়কে নিয়ে ওরা করছে, শুধু যোগা নয়, মানে জুম্বা, যোগা, প্রাণায়াম, সব কার্ডিও সব কিছু দেখছে। এটা কিন্তু খুবই ভালো। একসঙ্গে সবগুলো এক জায়গায় পাওয়া খুবই মুশকিল, কিন্তু এখানে সবাই এক জায়গায় পাবে। আর হ্যাঁ, সবাই ঠিকই বলেছে, আমরা নিজেদের জন্য সময় বার করতে পারি না, এর মাধ্যমে আমরা নিজেদের জন্য সময় বার করতে পারবো। যদি আমরা এতে নিজেকে যুক্ত করি তাহলে আমাদের নিজের জন্য নিজের ওপরে কি করতে হবে সেটাও বুঝতে পারবো। আমি আশা করি সবাই এতে যুক্ত হবে এবং ওদের সহযোগিতা করবে। ধন্যবাদ। সংস্কৃতে একটা খুব ভালো শ্লোক আছে, যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। কথাটার মানে হলো যেখানে নারী পূজিত হয় সেখানে কিন্তু ভগবানরাও আনন্দ ফিল করে। আমাদের সেন্টারের নাম আনন্দ, এবং আনন্দ আর সুখের মধ্যে কিন্তু একটা খুব চুল ফারাক আছে যাকে বলে। আনন্দ যেটা আমরা ভগবান মানে আত্মার সাথে পরমাত্মার মিলনে অনুভব করি, এবং যেটা সুখ, সুখে কিন্তু একটা বিপরীত আছে, সেটা হলো দুঃখ। কান্নার একটা বিপরীত আছে, সেটা হলো হাসি। তো সুখ, দুঃখ, কান্না, হাসি এগুলো তো লেগেই থাকে, কিন্তু আনন্দের কোনো তুলনা হয় না। সেখানে যেহেতু এই ফিটনেস সেন্টারটা একটা ওমেন ওরিয়েন্টেড ফিটনেস সেন্টার, এবং আমার সংস্কৃত শ্লোক যেটা বললো, তাহলে বুঝতে পারছেন যে আজ থেকে নয়, যুগ যুগ ধরে বেদ যুগ থেকে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি প্রত্যেকটা সময় কিন্তু ওমেনকে এবং মহিলাদেরকে বলা হচ্ছে নিজেদেরকে ঠিক রাখা, এবং শুধুমাত্র মহিলা নয়, সেই মহিলার আশপাশে থাকা পুরুষ এবং প্রত্যেকটি বর্গ যেন মহিলার খুশি থাকার দিকে ধ্যান দেয়, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754, অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।